আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ২.৩ এর ১৫ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। আমরা ৪টি অঙ্ক এখানে করব। তোমরা পূর্বের ভিডিওগুলো যারা দেখো নাই দেখে নিবা। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ১৫ নম্বর অঙ্কটা আমরা পড়ি। একটি কাজ ক ও খ একত্রে ১৬ দিনে, খ ও গ একত্রে ১২ দিনে এবং ক ও গ একত্রে ২০ দিনে করতে পারে। ক, খ, গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? অর্থাৎ ৩ জন মিলে এই কাজটা কত দিনে করতে পারবে সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা এটা সলভ করি। খুবই সহজ অঙ্ক, একটু বুঝতে হবে। তো বড় দেখলেই ভয় পাওয়া যাবে না, সহজ আছে। মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ, এটা তো ধরে নিতে হয়। এবার এখানে লেখা হয়েছে ক ও খ একত্রে ১৬ দিনে করতে পারে এক অংশ বা সম্পূর্ণ কাজ। অতএব ক ও খ একত্রে একদিনে করে, একদিনে কম কাজ করবে, অর্থাৎ এই যে একের ওপরে যেটা থাকবে সেটা এখানে যেটা থাকবে তার নিচে এসে ভাগ হবে, অর্থাৎ ১৬ ভাগের ১ ভাগ অংশ কাজ একদিনে করতে পারবে। তো এটা গেল ক ও খ এর ক্ষেত্রে একদিনে করা কাজের অংশ। এগুলো আমরা কাজে লাগাবো পরে। এবার খ ও গ একত্রে ১২ দিনে করতে পারে এক অংশ কাজ। অতএব খ ও গ একত্রে একদিনে করতে পারে কাজটির এই যে একের উপরে কোনটা আছে ১২ আছে, যেটা নিচে এসে ভাগ হবে। তো ১২ ভাগের ১ ভাগ অংশ কাজ। একইভাবে আমরা পরের কাজটাও এভাবেই করব। তো এইটা একটা অংশ। এবার সর্বশেষ ছিল ক ও গ একত্রে ২০ দিনে করতে পারে একটি কাজ। এখানে লিখছি ক ও গ একত্রে ২০ দিনে করে এক অংশ কাজ। অতএব ক ও গ একত্রে একদিনে করে ২০ ভাগের ১ ভাগ অংশ কাজ। আচ্ছা, তাহলে ৩টা আমরা এখানে স্টেপ দেখতে পেলাম। এখানে ক ও খ একদিনে করে এতটুকু, খ ও গ একদিনে করে এতটুকু, তারপর ক ও গ একদিনে করে এতটুকু। এগুলো আমরা যোগ করে দেব। এখানে লিখছি অতএব ক প্লাস খ, তারপর হচ্ছে খ প্লাস গ, অর্থাৎ এই যে এটা ক ও খ মানে ক প্লাস খ, তারপর প্লাস খ ও গ মানে হচ্ছে খ প্লাস গ, তারপর ক ও গ মানে হচ্ছে ক প্লাস গ। এগুলো সবগুলো যোগ করে দিলাম। একত্রে একদিনে করতে পারে কাজটির এই যে ১৬ ভাগের ১ ভাগ, ১২ ভাগের ১ ভাগ, ২০ ভাগের ১ ভাগ, এগুলোও যোগ হয়ে যাবে। এগুলো ডান পাশে যেয়ে যোগ হয়ে যাবে। এই যে দেখো এগুলো সবগুলো যোগ করা হয়েছে। এবার এখান থেকে ক প্লাস খ প্লাস গ এই মানটা বের করতে হবে। এটা বের করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা দেখো। এই যে এখানে ক আর ক যোগ করলে কয়টা ক হবে? ২টা ক হবে। তারপর খ আর খ যোগ করলে ২টা খ হবে, যোগ গ এবং গ যোগ করলে হবে ২টা গ। আমরা ২ কমন নিলে পাবো ক প্লাস খ প্লাস গ। তো সেটাই আমরা এখানে লিখছি। তো 2 ইন্টু খ প্লাস গ একত্রে একদিনে করে কাজটির। এখানে ১৬, ১২ আর ২০ এর লসাগু করতে হবে। ১৬, ১২ আর ২০ এর লসাগু পাওয়া হচ্ছে ২৪০। এটা তোমরা ট্রাই করবা। প্রথম ভগ্নাংশের হর ১৬ দিয়ে এই যে ২৪০ কে ভাগ করলে আমরা ১৫ পাবো। এই ১৫ এই ওপরে গুণ করব, ১৫ কে ১৫ সেটা এখানে বসাবো। দ্বিতীয় ভগ্নাংশের হর ১২ দিয়ে এই যে ২৪০ কে ভাগ করব, পাবো হচ্ছে ২০। ২০ এর সাথে এই ১ গুণ করব, ২০ কে ২০ যোগ এই ২০ দিয়ে ২৪০ কে ভাগ করলে পাবো ১২। এই ১২ এখানে লবের সাথে গুণ করব, ১২ কে ১২ সেটা এখানে নামাবো গুণ করে। ১৫, ২০ আর ১২ যোগ করলে ৪৭, ৪৭/২৪০। এখানে দেখো একটা ২ গুণ অবস্থা আছে, এটা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো বাম পাশে থাকলো ক প্লাস খ প্লাস গ, ২ গুণ আছে, ডান পাশে যেয়ে ভাগ হবে। কার নিচে ভাগ হবে? এই যে এইখানে এসে ভাগ হবে। তো এখানে দেখো আমরা সেই কাজটাই করেছি। ২ এর সাথে ২৪০ গুণ করলে হবে ৪৮০। তো ৪৭/৪৮০ অংশ। তাহলে আমাদের কি বের করতে বলছে? দিন বের করতে বলছে, যে হচ্ছে ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে। দিন বের করতে বলছে, দিন আমরা ডাইনে রাখবো। এখানে লিখছি ক প্লাস খ প্লাস গ একত্রে এত অংশ, এই যে এটা যেটা পেলাম, এত অংশ কাজ করে একদিনে। অতএব ক প্লাস খ প্লাস গ এক বা সম্পূর্ণ অংশ কাজ করবে। এই যে একের উপরে ৪৭/৪৮০ ছিল, সেটা এর নিচে এসে ভাগ হবে। একের নিচে এটা যদি ভাগ হয় তো এটা উল্টে যায়। কিভাবে উল্টে যায় সেটা দেখো।
তো এটা বড় ভাগ, বড় ভাগের ওপরে যা থাকবে সেটা লিখে নিতে হবে। পূর্ণ সংখ্যা থাক, ভগ্নাংশ থাক, লিখে নিবা। বড় ভাগের বদলে গুণ চিহ্ন দিলাম, বড় ভাগের বদলে গুণ চিহ্ন দিলাম, এর নিচে যেটা থাকবে সেটা উল্টে যাবে। তো এখানে 480/47 হবে। তাহলে এক গুণ এটা না লিখলেও চলবে, 480/47। তো এখানে দেখতে পাচ্ছ। তো এখানে 47 দিয়ে 480-কে যদি তুমি ভাগ করো, তাহলে এটা মিশ্র করে উত্তরটা রেখে দিতে পারবে। 47 10 বার যদি দেই 477 হবে। এটা বিয়োগ করলে 10, এই 10 ওপরে দেব, আর ভাগ করলাম 47 দিয়ে, এটা নিচে দেব। তো এটাই আমরা রাখবো। তো এতদিনে ক, খ, গ একত্রে কাজটি সম্পন্ন করতে পারবে। তো শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা বুঝছো। এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখব। 16 নম্বর অঙ্ক। একটি চৌবাচ্চায়, চৌবাচ্চা বোঝো? তো ছাদে যে ট্যাঙ্কিগুলো থাকে, পানির ট্যাঙ্কি, সেটা নিশ্চয়ই বোঝো। ওই রকমই একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা ও 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। ধরো একটা পাইপ আছে, প্রথম পাইপ দিয়ে 12 ঘন্টায় চৌবাচ্চাটি বা পানির ট্যাঙ্কিটা পূর্ণ হয়। আরও একটা পাইপ আছে, সেই পাইপ দিয়ে চৌবাচ্চাটি বা পানির ট্যাঙ্কিটা পূর্ণ হতে 18 ঘন্টা সময় লাগে। এখন বলছে দুই নল বা দুইটা পাইপ একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? আগের অঙ্কটার মতোই, কিন্তু এত বড় হবে না। এখানে সমাধান হিসেবে লিখছি প্রথম নল দ্বারা। প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির এক অংশ বা সম্পূর্ণ অংশ। এবার 1 ঘন্টায় পূর্ণ হবে 12 ভাগের 1 ভাগ অংশ, আগের অঙ্কের মতোই। এবার দ্বিতীয় নল দ্বারা, ঠিক আছে? দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির এক অংশ বা সম্পূর্ণ অংশ। 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির 18 ভাগের 1 ভাগ অংশ। এবার দুইটা নল একত্রে খুলে দিতে হবে। দুইটি নল একত্রে খুলে দিলে 1 ঘন্টায় পূর্ণ হয়। এখানে কিন্তু 1 ঘন্টার মানটা আমরা এখানে বের করেছি, এগুলো যোগ করে দেব। 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির 12 ভাগের 1 ভাগ আর 18 ভাগের 1 ভাগ অংশ। 12 আর 18 লসাগু করলে হবে 36। 12 দিয়ে 36কে ভাগ করলে 3 হবে। এই 3 একের সাথে গুণ করতে হবে, 3 অক্ষে 3, এই 3 নামাইছি যোগ। আবার 18 দিয়ে 36কে ভাগ করলে 2 হবে, এই 2 এই একের সাথে গুণ করতে হবে, 2 অক্ষে 2, 3 2 5, 5/36 অংশ। এবার দেখো দুইটি নল দ্বারা 5/36 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। যেহেতু আমাদের সময়টা বের করতে বলছে, তো এটা আমরা ডাইনে রাখলাম, অংশটা বামে রাখলাম। তো এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। এক অংশ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে এই একের উপরে 5/36 আছে, এইটা এই এখানে যেটা থাকবে তার নিচে এসে ভাগ হবে। তো এই যে একের নিচে 5/36 যদি ভাগ হয় এরকম হবে। এটা হচ্ছে বড় ভাগ, বড় ভাগের উপরে যাই থাকুক সেটা লিখতে হবে। বড় ভাগের পরিবর্তে গুণ দিলাম, এনে গুণ দেওয়ার ফলে নিচে যা থাকবে সেটা উল্টে যাবে। এখানে 36/5 হবে। দেখো 36/5 এত ঘন্টায়। 5 দিয়ে 36কে ভাগ করলে কত হবে? 5 7 35, 1 থাকে, এই 1 ওপরে যাবে, 5 দিয়ে ভাগ করলাম, 5 নিচে আসবে। তাহলে এত ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে দুইটা নল একত্রে খুলে দিলে, তাই না? এবার 17 নম্বর দেখো, 17 18 নম্বর অঙ্ক সেম। স্রোতের অনুকূলে, মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে 4 নং 36, 9 কিলোমিটার। 1 ঘন্টায় আগে বের করে নিতে হবে। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। স্থির পানিতে নৌকার বেগ কত? তো এখানেও 1 ঘন্টায় 3 কিলোমিটার যায় সেটা বলা আছে। তার মানে এখানে এই যে 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ যায়, এটার থেকে 1 ঘন্টায় কতটুকু যায় সেটা বের করে নিতে হবে। তারপর সূত্রের মধ্যে মানগুলো বসাইতে হবে। সমাধান: স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে কম, 36কে 4 দিয়ে ভাগ করতে হবে, 9 কিলোমিটার হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি স্রোতের অনুকূলে নৌকার বেগ 9 কিলোমিটার পার ঘন্টা। পার, এটা কি বলা হয়? পার চিহ্ন, হ্যাঁ, মানে ঘন্টায় 9 কিলোমিটার যায়। এবার স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার। তো এই যে ঘন্টায় 3 কিলোমিটার, এটাকে তোমরা এভাবে লিখতে পারতে, 3 কিলোমিটার পার ঘন্টা, এভাবে লেখা যেত এই লাইনটা। এখন স্রোতের অনুকূলে একটা সূত্র আছে। আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। এবার স্রোতের অনুকূলে নৌকার বেগ এখানে কত ছিল? 9 কিলোমিটার পার আওয়ার। তো এটা লেখা হয়েছে। তারপর স্রোতের বেগ কত?
স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 3 কিলোমিটার। তো আমরা লিখতে পারি 3 কিলোমিটার পার আওয়ার প্লাস এখানে নৌকার বেগ যা আছে তাই লেখা হয়েছে, এটা বের করব। তো এখন সমানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 3 কিলোমিটার পার আওয়ার প্লাস নৌকার বেগ। তো ডান পাশ থেকে বাম পাশে ডান পাশে সব জিনিস নিয়ে আসলাম, বাম পাশ থেকে 9 কিলোমিটার পার আওয়ার ডান পাশে নিয়ে গেলাম, এতে চিহ্নের পরিবর্তন হবে না। নৌকার বেগ বের করতে হবে, নৌকার বেগ রেখে দিয়ে যে 3 হচ্ছে যোগ আছে বিয়োগ হবে ডান পাশে গেলে, 9 বিয়োগ 3 কত হবে 6। তো দেখো নৌকার বেগ হলো 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় 6 কিলোমিটার, এটা উত্তর। এবার আমরা 18 নম্বর অঙ্ক সলভ করব। একই অঙ্ক, আগেরটা ছিল স্রোতের অনুকূলে, এটা প্রতিকূলে। আগের সূত্রে প্লাস করা হয়েছিল, এবার মাইনাস করা হবে। প্রতিকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? তো প্রথমেই এই যে 11 ঘন্টায় 77 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা বের করতে হবে। সমাধান, স্রোতের প্রতিকূলে 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে কম, সো 11 দিয়ে ভাগ করতে হবে। 11 দিয়ে 77কে ভাগ করলে 7 পাবো, 7 কিলোমিটার যাবে 1 ঘন্টায়। তো আমরা লিখতে পারি স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ ঘন্টায় 7 কিলোমিটার বা 7 কিলোমিটার পার ঘন্টা, এবং স্থির পানিতে জাহাজের বেগ ঘন্টায় 9 কিলোমিটার বা 9 কিলোমিটার পার আওয়ার। আমাদের স্রোতের বেগ বের করতে হবে। আমরা জানি স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ সমান জাহাজের বেগ বিয়োগ স্রোতের বেগ। তো এখানে যদি নৌকা কথা থাকতো এখানে এরকম করে বলতাম, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। এবার স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ কত ছিল? 7 ছিল, তো 7 কিলোমিটার পার ঘন্টা লেখা হলো, সমান জাহাজের বেগ কত? এখানে ঘন্টায় 9 কিলোমিটার, সো এখানে লেখা আছে 9 কিলোমিটার পার ঘন্টা বিয়োগ এখানে স্রোতের বেগটা আমাদের বের করতে হবে। এখন আমরা একটা কাজ করতে পারি, বাম পাশে 7 কিলোমিটার পার ঘন্টা, ডান পাশে 9 কিলোমিটার পার ঘন্টা বিয়োগ স্রোত, এরকম আছে। ডান পাশ থেকে মাইনাস স্রোত ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে আসলে তাহলে কি হবে? প্লাস স্রোত হয়ে যাবে। ডান পাশে অলরেডি 9 ছিল, বাম পাশ থেকে 7 দিলে বিয়োগ হবে, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে 2, তাহলে স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা, এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব।